এই গল্পটা কিন্তু শুধু ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে না, এটা এমন এক সতর্কবার্তা যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে একটা কাঁপুনি ধরিয়ে আসছে। চলুন আজ এর গভীরে যাওয়া যাক। পৃথিবীটাকে দেখতে এখন বেশ শান্ত মনে হয়, তাই না? কিন্তু এই শান্তি একদিন ভেঙে যাবে, আর সেই ভাঙনের পেছনে থাকবে এমন এক জাতি যাদের নাম শুনলেই আসমান পর্যন্ত কেঁপে ওঠে, ইয়াজুজ ও মাজুজ। খেয়াল করে দেখুন আয়াতে কি বলা হচ্ছে। এটা কিন্তু শুধু একটা ভবিষ্যৎবাণী না, এটা একটা সতর্ক ঘণ্টা, একটা বন্ধ দরজার শব্দ যা একদিন সশব্দে খুলে যাবে। এই গল্পের শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে এক ন্যায়পরায়ণ শাসক জুলকারনাইনকে দিয়ে, যখন তিনি এমন এক শক্তির মুখোমুখি হলেন যা ছিল মানুষের কল্পনারও বাইরে। ইয়াজুজ আর মাজুজ যে বিশৃঙ্খলাটা তৈরি করছিল সেটাকে বলা হয় ফাসাদ। এখন ফাসাদ মানে কিন্তু শুধু সাধারণ মারামারি বা লুটপাট না। ইবনে কাসির রহমালের ব্যাখ্যা অনুযায়ী এটা এমন এক বিপর্যয় যা একটা সভ্যতাকে ভেতর থেকে খেয়ে ফেলে, যেখানে মানুষের নৈতিকতা মরে যায় আর হৃদয় পাথরের মতো শক্ত হয়ে যায়। তো জুলকারনাইন কি করলেন? তিনি লোহা আর গলানো তামা দিয়ে এমন এক দেয়াল বানালেন যা ছিল এক কথায় দুর্ভেদ্য, এমন এক প্রাচীর যা তাদের আটকে রেখেছিল শত শত হাজার হাজার বছর ধরে, একটা অটল বাধা। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্য কিছু। নবী সালাম আমাদের এক অদ্ভুত চক্রের কথা জানিয়েছেন। প্রতিদিন তারা দেয়ালটা প্রায় ভেঙে ফেলে, কিন্তু তাদের নেতা বলে চলো বাকিটা কালকে ভাঙবো, আর পরদিন সকালে এসে দেখে দেয়ালটা আগের চেয়েও মজবুত হয়ে গেছে। এই ঘটনাটা চলতেই থাকবে চলতেই থাকবে, ঠিক সেই দিন পর্যন্ত যেদিন তাদের নেতা কথাটা একটু ঘুরিয়ে বলবে, ইনশাআল্লাহ কাল আমরা এটা ভেঙে ফেলব, অর্থাৎ যদি আল্লাহ চান। আর সেদিনই হবে পৃথিবীর শেষের শুরু। যখন সেই প্রাচীর ভাঙবে, তার শব্দটা এক নতুন ভয়ঙ্কর যুগের সূচনা করবে। এই সংখ্যাটা 999। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ সময়ে প্রতি 1000 মানুষের মধ্যে 999 জনই হবে ইয়াজুজ ও মাজুজের অন্তর্ভুক্ত। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা একটা আতঙ্কের পরিমাপ। ভেবে দেখুন, প্রতি 1000-এ মাত্র একজন হবে ঈমানদার, বাকি মানবজাতি তাদের সামনে সাগরের মধ্যে এক ফোঁটা পানির মতো মনে হবে। সেই যুগে ঈমানের ওপর টিকে থাকা মানুষ কতটা একাবোধ করবে। তাদের সংখ্যা এত বিশাল হবে যে তাদের আগমনকে মনে হবে যেন মানুষের তৈরি একটা বন্যা যা গোটা পৃথিবীকে একগ্রাসে গিলে ফেলতে আসছে। শুধু একবার দৃশ্যটা ভাবুন তো, একটা আস্ত নদী, তারা এসে সব পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটা যখন আসবে, তারা শুধু ধুলোবালি দেখতে পাবে আর বলবে এখানে নাকি একসময় পানি ছিল। তাদের ক্ষুধা আর তৃষ্ণা এতটা ভয়ঙ্কর হবে যে তারা পৃথিবীর ফসল, পশু, গাছপালা সব কিছু শেষ করে ফেলবে। পৃথিবীটা ধীরে ধীরে খালি হয়ে যাবে। দেখুন, পৃথিবীতে সব কিছু ধ্বংস করার পর তাদের অহংকার কোথায় গিয়ে পৌঁছাবে? তারা আসমানের দিকে তীর ছুড়বে আর বলবে, জমিনের অধিবাসীদের তো শেষ করলাম, এবার চলো আসমানের অধিবাসীদের শেষ করি। তাদের ছোড়া তীর যখন আল্লাহর ইচ্ছায় রক্তমাখা অবস্থায় ফিরে আসবে, তখন তাদের দাম্ভিকতা আর অহংকারের কোনো সীমা থাকবে না। যখন মানুষের সব শক্তি, সব প্রযুক্তি, সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যাবে, তখন তাদের হাতে আর একটাই অস্ত্র বাকি থাকবে, সেটা হলো দোয়া। তখন ঈসা আলাইহিস সালাম আর তার মুমিন সঙ্গীরা তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে ক্ষুধা আর ভয়ে তারা কাতর হয়ে পড়বেন। অবস্থা এমন হবে যে একটা গরুর মাথা আজকের হাজার হাজার টাকার চেয়েও বেশি মূল্যবান মনে হবে। সেই চরম অসহায়ত্বের মুহূর্তে তারা সবাই মিলে আল্লাহর কাছে এমনভাবে প্রার্থনা করবেন যা আসমান কাঁপিয়ে দেবে। আর ঠিক তখনই এক অভাবনীয় উপায়ে আল্লাহর সাহায্য এসে পৌঁছাবে। কোনো পারমাণবিক বোমা দিয়ে না, কোনো বিশাল সেনাবাহিনী দিও না, আল্লাহ পাঠাবেন নাগাফ নামের ছোট্ট এক ধরনের পোকা বা কীট। এই পোকাগুলো তাদের ঘাড়ে আক্রমণ করবে। যে ভয়ঙ্কর শক্তি গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছিল, তারা সবাই এক রাতেই শেষ হয়ে যাবে। সকালে তাদের কোটি কোটি দেহ নিথর অবস্থায় পড়ে থাকবে, মনে হবে যেন একটা মাত্র প্রাণী মারা গেছে। তাদের মৃত্যুর পর গোটা পৃথিবী পচা লাশের দুর্গন্ধে ভরে যাবে। তখন আল্লাহ উটের গলার মতো বড় বড় পাখি পাঠাবেন, যারা সেই দেহগুলো তুলে নিয়ে যাবে।
এরপর এমন এক বৃষ্টি হবে যা পৃথিবীকে একেবারে আয়নার মতো পরিষ্কার করে দেবে, আর পৃথিবীতে ফিরে আসবে শান্তি আর অকল্পনীয় প্রাচুর্য। তবে এই যে এত বড় একটা ঘটনা, এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু ভবিষ্যতের খবর দেওয়া না, বরং আমাদের বর্তমানের জন্য একটা আয়না তুলে ধরা। আসল প্রশ্নটা কিন্তু এটা না যে তারা আসবে কি না, তারা তো আসবেই। আসল প্রশ্ন হলো সেই কঠিন দিনে আমাদের অবস্থান কোথায় হবে। ঈসা আলাইহিস সালামের সাথে পাহাড়ে প্রার্থনারত অবস্থায়, নাকি ইয়াজুজ ও মাজুজের সেই ভয়ঙ্কর স্রোতে বিলীন হয়ে? দেখুন, জুলকারনাইন একটা দেয়াল বানিয়েছিলেন, তাই না? আমাদের সবার ভেতরেও কিন্তু একটা দেয়াল আছে, ঈমান আর তাকওয়ার দেয়াল। ইয়াজুজ মাজুজের দেয়ালটা ভাঙবে যখন তারা ইনশাল্লাহ বলা শুরু করবে। আর আমাদের হৃদয়ের দেয়ালটা ভাঙে কখন জানেন? যখন আমরা আল্লাহকে ভুলে যাই, যখন গুনাহ করাকে খুব সাধারণ একটা ব্যাপার মনে করি। আসলে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা বা পরীক্ষা কোনটা জানেন? সেটাই যেটাকে আর ফিতনায় বলেই মনে হয় না। যখন অন্যায়কে শক্তি, নির্লজ্জতাকে স্বাধীনতা আর আল্লাহর ভয়কে গোড়ামি মনে করা হয়, তখন বুঝতে হবে আমাদের হৃদয়ের দেয়ালে ফাটল ধরেছে। কিন্তু এত কিছুর পরেও আল্লাহ আমাদের নিরাশ হতে নিষেধ করেছেন। এখনও দরজাটা বন্ধ হয়ে যায়নি। অনুশোচনা দিয়ে, তওবা দিয়ে সেই ভাঙা দেয়ালটা মেরামত করার সুযোগ কিন্তু এখনও আছে। শেষ প্রশ্নটা তাহলে এটাই, এই ভয়ঙ্কর বর্ণনা শোনার পরেও যদি কারো ভেতরটা কেঁপে না ওঠে, তাহলে আসল বিপদটা কি? ইয়াজুজ মাজুজ, নাকি আমাদের সেই অনুভূতিহীন হয়ে পড়ার হৃদয়টা? কারণ যে হৃদয়টাই মরে গেছে, তার কাছে তো কিয়ামতে কোনো আলামতি আর পৌঁছায়।